গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে হচ্ছে মানডে আর এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6:30। আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ 7টা থেকে সবাই পড়তে আসবে। আমি অলরেডি ফ্রেশ হয়ে একটু এই তালে খাতাটা দেখে নিই, কারণ সারাদিন সেরকমভাবে সময় হবে না খাতা দেখার। তো আমি একদম রেডি হয়ে বসে আছি, খাতা দেখছি, ওরা এলে তারপরে পড়ানো শুরু করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সারাদিনে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনের। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। স্টুডেন্টসদের পড়তে দিয়ে আমি এদিকে মিমলুর সমস্ত জামা কাপড় রেডি করে নিয়েছি। কাজ করছো? করে নাও, তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ভালো করে করো। মিমলুর সকাল 8:15 থেকে স্কুল, আর স্কুলটা যেহেতু বাড়ি থেকে একদম 2 মিনিটের ডিস্টেন্স, তো সেই জন্য আমি মোটামুটি 7:45 থেকেই ওকে রেডি করানো শুরু করি। আর ও খুব একটা ঝামেলাও করে না। আজকে নতুন ও এই সোয়েটারটা পরে যাচ্ছে, ও স্কুল থেকে দিয়েছে, তো ওকে পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে। এবার হনুমান টুপিটা পরিয়ে দিয়ে এবার আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্কের খাতা এবং আজকে রুটিন অনুযায়ী যা যা বই দরকার সমস্ত কিছু ওর বই আমি ব্যাগে সুন্দর করে গুছিয়ে দিলাম। এর মধ্যে ওকে খাইয়েও দিয়েছিলাম। আজকে ওর কাকাই ওকে স্কুলে দিয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। আমার এই পড়ানো কমপ্লিট হলো। তো ঘরে এসে দেখি বিছানার এই হাল, প্রচুর জিনিস পড়ে রয়েছে, গুছাতেও হবে। অ্যাকচুয়ালি টাইমই পাওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার আসছি। প্রত্যেক দিনের এই বিছানা গোছাতে খুব বেশি বিরক্ত লাগে। সুন্দর জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু গোছাতে খুব কষ্ট হয়। এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে। কালকে ওই শাড়িটা পরেছিলাম, ভাঁজ করে রেখে দিয়েছি। এখানে এত জামা কাপড় পরে আছে, এগুলো এখন নিয়ে যাব বাইরে কাচবো। তো চলো কেচে নিই। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো আমি আবার একটু বেরোবো, চলো। প্রায় প্রত্যেক দিনই আমার কম বেশি 1 বালতি বা 2 বালতি করে কাচা থাকেই। তার কারণ হচ্ছে ছোট বাচ্চা বাড়িতে আছে। এছাড়াও আমি রেগুলারলি যা যা পরে যাই যেখানে, সেটা পরের দিনকেই এসে ধুয়ে দেওয়া প্রেফার করি। আর তাছাড়া বাচ্চার প্রত্যেক দিনের প্যান্ট, জামা, মোজা এগুলো তো থেকেই থাকে। তো এটাও একটা বড় কাজ আমার জন্য। এখানেও বেশ কিছুটা টাইম আমার ইনভেস্ট হয়েই যায় সকালে। গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছি, জামা আর সোয়েটার এই জায়গাটা মিলে দিই। তারে মিলে দিলে না সব জামা টামা পড়ে যায় উড়ে। এইখানে থাকলে সুন্দর জল ঝরে যায় সারাদিনে। কত বড় বড় পেয়ারা হয়েছে এখানে, ও এইখানে অনেক বড় বড় পেয়ারা হয়েছে গাছে। মানে গরমকালের থেকে মনে হয় এখন বেশি পেয়ারা বড় বড় হচ্ছে সাইজ। আমার মেয়ে পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, একটু বড় হলেই সে সব খেয়ে নেবে। তো আমি স্নান করে পুজো করে এসে আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সেদিনকে ঘুগনি করেছিলাম, আগের দিন ঘুগনি আর মুড়ি দিয়েই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমি একটা জায়গায় যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, গাড়িটা নিয়েই যাব। তাড়াতাড়ি কাজ মিটিয়ে এসে আবার রান্না বান্না করব। তো আজকে যেহেতু কার্তিক পুজো আর আমাদের ঘরে কার্তিক পড়েছিল, তো এখানে নিয়ম হচ্ছে আজকে ভাত খাওয়া যাবে না। তো এসে ওই জন্য একটু ডালিয়া টাইপের কিছু বানাতে হবে। গাড়িটা বার করে দাও। তো ডালিয়া বানাবো। এখন ওই 11:45 মতন বাজে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে তাড়াতাড়ি করে চলে এলে তাড়াতাড়ি করে সব হয়ে যাবে। তো চলো বেরোই। কাজ মিটতে মিটতে অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:45। এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি এসে দেখছি আমার শাশুড়ি মা সব সবজিগুলো কেটে রেখেছে। এই যে ডালিয়া আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। আর ওর সাথে যেহেতু সকাল থেকে সেরকমভাবে টাইম স্পেন্ড করা হয়নি, তো ও ওই জন্য আমার কাছে এসেছিল। আর এখন হচ্ছে আমি জামাও ছাড়িনি, তাড়াতাড়ি রান্না করতে বসে গেছি। 2:30 বাজে। এখন আমি মিমলোকে ভাজছি মাছের ঝোল, কালকের একটু চিকেন ছিল সেই দিয়ে। তাই তোমার ভাত খাচ্ছে তো, ওর ঘুম পেয়ে গেছে আসলে, ও ঘ্যান ঘ্যান করছে। অনেকটা বেলা হয়ে গেছে, আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের ডালিয়াটা করা আছে, একে খাইয়ে ওকে আমরা খাবো। চলো মা খাইয়ে নাও। হ্যাঁ মা। তো এখন ঘড়িতে বাজে 3:10। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। আজ লাঞ্চ করতে প্রচুর দেরি হয়ে গেছে। এই খেলাম, এখন মিমলুকে একটু ঘুম পাড়াবো। আর রাত্রিবেলা হচ্ছে কার্তিক পুজোর ইনভিটেশন আছে আমার আর পল্লবের একার অনেকগুলো জায়গায় আছে, আর আমাকে নিয়ে এক জায়গায় আছে। তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পল্লব কখন বাড়ি আসে, তার উপর ডিপেন্ড করছে। তো চলো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে নিই।
ওর একটু মামার জন্য মন খারাপ করছে আর কি, ওই জন্য। দাঁড়া, কাকে? মামা এখন ব্যাংকে কাজ করছে সোনা, 3টে বাজে, ফোন করলে মামা তো এখন কাজ করছে, তুমি রাত্রিবেলা ফোন করি? হ্যাঁ, ওর রোজ আমার ভাইয়ের কথা যখন তখন মনে পড়ে, আর সারা রাত্রিবেলা ঘুমের ঘরে উঠে কাঁদে, সারাদিন মনে পড়লে কাঁদে। শোনা দেখো, মামা এখন তো ব্যাংকে কাজ করছে তো। তুমি ওইটা দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি মামাকে ফোন করছি। ঠিক আছে চলো টাটা, পরে আসছি। তো রেডি হয়ে গেছি, আজকে এই ড্রেসটাই পরলাম, যেহেতু শীতকাল শাড়ি টাড়ি পরা হয় না, তো এইটা পরেছি, এর সাথে ম্যাচিং করে এই ইয়াররিংসটা, এবার সোয়েটার পরে নেবো। তো চলো, ওর পাপা এসে গেছে, আমরা দুজন রেডি। ইয়ে, আমরা এখন কার্তিক পুজো বাড়ি যাচ্ছি। কার্তিক পুজো বাড়ি যাচ্ছি, কাল তাড়াতাড়ি আসতে হবে, কাল সকালে আমার সোনা স্কুল, তাই তো? আমি কালকে পেঁয়াজ খাবো। তো চলো যাওয়া যাক, সবটাই শেয়ার করছি। আমি মিমলুকে এখন রেডি করাচ্ছি। এই যে সোয়েটারটা মিমলু পরে আছে, পুরো ওই ফিস কাটিং সোয়েটারটা পুরোটাই আমার মা বানিয়ে দিয়েছে ওকে। ঘোর মা, এই যে পিছনে পিছনে এরকম এখানে বোতাম দেওয়া, আরও অনেক সোয়েটার মা ওকে বানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে ওর সোয়েটারের কালেকশানস একদিন দেখাবো ডেফিনেটলি। চলো ওকে আমি এখন রেডি করিয়ে দিই, বলো। আমরা বেরিয়ে পড়েছি ফুল মিষ্টি নিয়ে, চলো। রেডি বাবা, তুমি রেডি? চলো। তো এই যে আমরা কার্তিক পুজো বাড়ি চলে এসেছি। কার্তিকের জায়গাটাকে না কি সুন্দর সাজিয়েছে। তো চলো এবার খাবার জায়গায় যাওয়া যাক। প্রথমেই দিয়েছিল ভেজিটেবিলের চপ, তার সাথে স্যালাড, তারপরে বড় বড় গরম গরম কচুরি আর চানা পনির, তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি, তারপরেগুলো আর আমি ক্যাপচার করিনি। তো আমরা এই জাস্ট বাড়ি এলাম, এখন পুরোই 10টা 35, ঘড়িতে বাজে রাত 10টা 35, বাড়ি এসছি। এবার ওর পাপার হচ্ছে মানে পল্লবের আরও 3 জায়গায় নিমন্ত্রণ, তো ও আমাদেরকে এখানে বাড়ি ছেড়ে এখানেই মেনলি খাওয়া দাওয়াটা করেছে, ওই সব জায়গাগুলো একটু দেখা করে আসবে, ফুল টুল সব কিনেইছে। তো ও চলে গেল। প্রত্যেক দিন হচ্ছে ওরই ডিউটি থাকে মশারিটা খাটানোর, তো অগত্যা আজকে আমাকেই খাটাতে হচ্ছে। তো চলো মশারিটা খাটিয়ে নিই আর আজকে শুয়ে পড়ি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের একটা খুব ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।